থ্যাংক ইউ। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে মার্কেটে তো প্রচুর বিজনেস আছে। তো অনেক সময়তে আমাদের মনে হয় যে মার্কেটে যে বিজনেসগুলো আছে, তো তার সঙ্গে অ্যামওয়ের যে বিজনেসের কি ডিফারেন্স, আর কিভাবে অ্যামওয়ে টাকা দেয়। কারণ মার্কেটের যে বিজনেসগুলো আছে সেগুলো আমরা দেখি যে ধরুন কোনো দোকানদার, সে প্রচুর প্রোডাক্ট কিনছে, লোকজন আসছে, স্টক করছে, এবং দেখুন সেও কিন্তু, এবং বেশ কিছু নাম কিন্তু আমরা জানি, যেমন ডিস্ট্রিবিউটার, হোলসেলার, ম্যানুফ্যাকচার, যেখান থেকে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। তো অ্যাকচুয়াল সেরকম সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে যে ব্যবসা করতে গেলে একটা জায়গা লাগবে, টাকা লাগবে, হ্যাঁ, লোকজন লাগবে, যেগুলো আমরা দেখে এসছি আর কি। তো সেরকমভাবেই বিজনেসটা হয়। কিন্তু অনেক সময় তো আমাদের মনে হয় যে এই যে এমন বিজনেসটা এত বড় বিজনেস, কিন্তু এর প্রোডাক্ট কোথায় যাচ্ছে, কিভাবে হয়, কিছু দেখাও যায় না। তো আমাদের কেউ না ঠিক বিজনেসটার উপর ঠিক একটা ভরসা হয় না। মনে হয় ওই একজনকে দেখলাম একটা গ্লিস্টার নিয়ে এ বাড়ি ও বাড়ি যাচ্ছে, এটাই কি বিজনেস? বা আবার আবার এটাও শুনেছি যে বিজনেসটা করে নাকি প্রচুর টাকা পাওয়া যায়, অমুক লোক নাকি কয়েক লক্ষ টাকা পেয়েছে, ও এত টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই মনটা আমাদের সায় দেয় না যে সত্যি টাকাটা পায় কি করে। কিন্তু আদার্স বিজনেস যেটা আছে সেটা আমরা দেখতে পাই যে এত বিক্রি হচ্ছে, সব কিছু হচ্ছে। তো আমরা একটুখানি না বিস্তারিতভাবে আমরা দেখব যে সেটা হচ্ছে যে মার্কেটে যে বিজনেসটা হয়, যেটা আমরা দেখে এসেছি, সেটা কিভাবে হয়, আর এমআই বিজনেস কিভাবে হয় এবং কিভাবে টাকা দেয়, এবং আপনিও কি করলে টাকা পাবেন। তো দেখি একটু, আমরা প্রথম যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার। মানে কেউ একজন প্রথম প্রোডাক্টটা তৈরি করলো। দেখবেন স্বভাবত, আমি এখন একটা কথা বলি, যে এরকম ধরুন ভারতবর্ষে একটা রিনাউন্ড কোম্পানি, সে টাটার কথা ধরে যায়। তো টাটা প্রচুর প্রোডাক্ট আছে। আপনি দেখেছেন যে টাটা বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট দিচ্ছে বা কিছু করছে, এরকম কিছু হয় না। কিন্তু আবার এটা শুনেছেন যে টাটার কিন্তু ডিস্ট্রিবিউটর আছে, অমুক লোক একটা টাটার ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে, কেউ একটা তো হোলসেল করে, বা অমুক দোকানে টাটার প্রোডাক্টটা পাওয়া যায়। তার মানে এই যে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি টাটা, জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, টাটা কি করলো, প্রোডাক্টটা তৈরি করলো। কিন্তু এই যে টাটার প্রোডাক্ট যে সারা দেশে পাওয়া যায়, এটার জন্য কিন্তু এই লোকগুলো দায়ী। প্রথম একজন লোক আছে, সে কি হলো, টাটার টোটাল প্রোডাক্টটা নিয়ে নিল, C&F, ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, সে টোটাল প্রোডাক্টটা নিয়ে নিল। সে কি করলো, সে একটা হোলসেলার নিয়োগ করলো, তাকে প্রোডাক্টটা দিয়ে দিল। এবং সে কি করলো, সেও বেশ কিছু ডিস্ট্রিবিউটার নিয়োগ করলো, ডিস্ট্রিবিউটারকে প্রোডাক্টটা দিয়ে দিল। এবং ডিস্ট্রিবিউটার কি করলো, বেশ কিছু রিটেল শপকে প্রোডাক্টটা সাপ্লাই করলো। এবং লাস্ট আপনি কি করলেন, এক মিনিট, লাস্ট কি হলো, রিটেল থেকে যেটা হলো আর কি, সেটা হচ্ছে আপনি অ্যাজ এ কাস্টমার প্রোডাক্টটা পারচেস করলে, অ্যাজ এ কাস্টমার প্রোডাক্টটা পারচেস করলে। এরকম একটা পদ্ধতি। কিন্তু কেন এটা? দেখবেন ম্যানুফ্যাকচার কিন্তু সারা দেশে কিন্তু প্রোডাক্টটা কিন্তু ছড়ায় না। কারা ছড়ায়? এদের মাধ্যম দিয়ে ছড়ায়। আর এরাই বা কেন টাটার প্রোডাক্টটা সারা মার্কেটে ছড়ায়? কারণ পয়সা পাবে তো। কোম্পানি বললো তুমি আমার প্রোডাক্টটা নাও, সারা দেশে তুমি ছড়াও, একটা পার্সেন্টেজ পাবে, মানে তোমার একটা ইনকাম আছে। এবং এও তাকে বললো যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটর বা রিটেলার, প্রত্যেকেই আমরা জানি যে আমরা যদি টাটার প্রোডাক্টটা বিক্রি করি, মানে যে কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করি, আমি একটা পার্সেন্টেজ পাবো। এবং এই পার্সেন্টেজটা পাওয়ার জন্যই কিন্তু এত কিছু ব্যাপার। কিন্তু এখানে বেশ কিছু শর্ত আছে। শর্ত আছে বলতে, এই ধরুন মনে করেন রিটেল শপ করবে, তো এই রিটেল শপটার জন্য টাকা লাগবে, মানে বেশ কিছু লোক নিয়ে আছে, আপনাকে রিস্ক আছে, এগুলো সব কিছু নেওয়ার জন্য আপনাকে একটা পার্সেন্টেজ দেবে। এবং ধরা যাক যে পার্সেন্টেজ যদি খুব কম দিত, তাহলে কি আপনি কাজটা করতেন? করতেন না। তাহলে আমরা কিছু পাচ্ছি, এবং কোম্পানি দেখছে আমার প্রোডাক্টটা একটা মার্কেটে ছড়াবে, এবং এই যে বিক্রি হবে তার উপরে কোম্পানির লাভ, তাই কোম্পানি এদেরকে পয়সা দেয়। এবারে আমরা কিন্তু যে কোনো এই একটা জায়গাতে কিন্তু আমরা থাকতে পারি, C&F, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, যে কোনো জায়গাতে গিয়ে আমরাও বিজনেস করতে পারি। এবং এটা কিন্তু একটা বিশাল টাকার ব্যাপার।
আরে টাটা কোম্পানির একটা ডিস্ট্রিবিউটরশিপ নেবেন বা একটা খুব বড় কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নেবেন, আমি একদম ছোট বলছি, তাই একটা চানাচুর কোম্পানির আপনি একটা ডিস্ট্রিবিউটরশিপ নেবেন, ছোট্ট একটা এলাকা দেবে, আপনাকে বলবে 1 লাখ টাকা জমা রাখো। অনেক সময়তে সেই টাকাটা আমাদের কাছে থাকে না, তাই অনেকেই এই কাজগুলো করতে পারে না, বা এটা করার জন্য তো ফুলটা টাইম লাগবে। তো তো আপনি তো কিছু একটা করেন, তারপরেও তো এটা করতে গেলে যে সময় এবং টাকা দুটোই হয়তো নেই আমাদের কাছে, তাই আমরা এই মাঝের জায়গাগুলোতে আমরা ঢুকতে পারি না। এবং এবং এই যে আরো একজন বেশ কিছু লোকজন আছে, অ্যাডভার্টাইজমেন্ট। এরা কি করলো, এই যে ম্যানুফ্যাকচার যে প্রোডাক্টটা তৈরি করলো তাকে মার্কেটে প্রচার করলো, চালনা করলো, সব কিছু করলো তারা। এবং করলো বলে এরা বেশ কিছু ভালো মডেল বা সেলিব্রিটি বা প্লেয়ার যাই যেটা আমরা বলে থাকি আর কি, তাদের জন্য কিন্তু টাকা পেলো। এরা কি করলো, প্রোডাক্টটা টোটাল দেশে মোবিলাইজ করার জন্য এরা কিন্তু টাকা পেল। অর্থাৎ এরা কি করছে, এই যে মাঝের যে লোকগুলো আছে টোটাল প্রোডাক্টটাকে কিন্তু মার্কেটে ছড়াচ্ছে সারা দেশ জুড়ে, তাই এরা পয়সা পাচ্ছে। এবার আপনি চিন্তা করুন, আমি একটু অঙ্কে আসি। এই যে কাস্টমার, এই কাস্টমার এটা এখানে চলে আসবে, এই কাস্টমার যদি কোনো প্রোডাক্ট 100 টাকাতে পারচেস করে, সেটা ম্যানুফ্যাকচার অন অ্যান অ্যাভারেজ 40 টাকাতে মার্কেটে ছেড়ে দেয়। এবং মাঝের যে এই যে 60টা টাকা আছে, এই 60টা টাকা এরা 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 পায়। কেন পায় এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। মার্কেটটা প্রোডাক্টটা ছড়াচ্ছে, প্রোডাক্টটা বিক্রি করছে, ম্যানুফ্যাকচারের ইনকাম হচ্ছে, সেখান থেকে এরাই পয়সাটা কিন্তু পাচ্ছে। এবং আমরা যারা আজকে চিন্তা করছি যে আমাদের একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম আমাদের দরকার আছে, তারা কিন্তু যে কেউ কিন্তু এইগুলো করতে পারি। এই মাছের যে কোনো একটা জায়গাতে ঢুকলেই কিন্তু আমরা টাকা পেতে পারি। কিন্তু একটা জিনিসকে আপনি চিন্তা করুন, যে এই মাঝের খানে যখনই আমরা ঢুকবো তখন আমাদের পর্যাপ্ত সময় এবং পর্যাপ্ত টাকা এবং একটা রিস্ক ফ্যাক্টর, তিনটে জিনিস নিয়ে কিন্তু কাজ করতে হবে। এবার আমরা দেখুন, আমরা সাধারণ চাকরি করি বা একটা কিছু করি, এত টাকা বা সময় কোনোটাই আমাদের হাতে নেই। এইবারে কি হলো, যে এই যে সিস্টেমটা, এটা একটা সিস্টেম, তো এটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, চিরচারিত প্রথা এটা। এবার ধরা যাক যে এই যে আমি অ্যামওয়ে নিয়ে আলোচনা করছিলাম, যে অ্যামওয়ে এত বড় বিজনেস, এত কোটি টাকা, এত দেশে দেশে বিজনেস, কিন্তু এদের তো সিএনএফ, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, অ্যাডভার্টাইজমেন্ট এরা নেই। তাহলে এরা কিভাবে মার্কেটে প্রোডাক্টটাকে ছড়াচ্ছে? তার একটাই কারণ, এরা কি বলছে, একটা সূক্ষ্ম ব্যাপার আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে এই যে ম্যানুফ্যাকচার প্রোডাক্টটা তৈরি করার পর প্রথম সিলটা খুললো কাস্টমার, মানে কাস্টমারই প্রোডাক্টটা ইউজ করছে। এই কাস্টমারের চাহিদার জন্য, কাস্টমারের যত রকম চাহিদা সেই অনুযায়ী কিন্তু ম্যানুফ্যাকচার প্রোডাকশন করে। অর্থাৎ ম্যানুফ্যাকচারের প্রোডাক্ট কিন্তু কাস্টমারই ইউজ করে, মাঝপথের লোকগুলো হেল্প করে প্রোডাক্টটাকে মোবিলাইজ করার জন্য। তো এমন কি চিন্তা করলো, এমন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে কি চিন্তা করলো, সে বলল যে দেখো আমি প্রোডাক্টটা তৈরি করি, কাস্টমার ইউজ করে, প্রোডাক্টটা ভালো লাগা মন্দ লাগা সব সেই শেষ কথা। তাহলে একটা কাজ করি না, এই মাঝের যে এই যে 60টা টাকা আছে, এটা যদি আমি কাস্টমারকে দিয়ে দিই, যদি দেওয়ার একটা ব্যবস্থা করি, তাহলে কাস্টমারই আমাদের প্রোডাক্টটাকে ছড়িয়ে দেবে মার্কেটে। এবং কাস্টমারই এই যে অ্যাডভার্টাইজমেন্ট, সে ইউজ করার পর তার যে ভালো মন্দ ছড়াবে। যখন ছড়াবে, এর থেকে আর ভালো অ্যাড হয়। কিন্তু তার পরেরটাই হচ্ছে প্রশ্ন, হচ্ছে কেন ছড়াবো, একজন কাস্টমার কেন ছড়াবে? প্রথম কথা হচ্ছে, এমনিতে যে কোনো লোকই আমরা ভালো খারাপের কথাবার্তা বা কোনো প্রোডাক্টের, কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ বা কিছু কথাবার্তা আমরা সচরাচর বলে থাকি। এমন কিন্তু সেই জায়গাটা কিন্তু নিল, বলতো মানুষ তো ভালো মন্দ এমনি শেয়ার করে থাকে। তাহলে যদি প্রোডাক্ট এবং তার সঙ্গে যদি আমি জুড়ে দিই যে তোমরা যদি খারাপ লাগে প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে দাও, আর যদি ভালো লাগে তোমরা তো এমনি বলো, আর এর সঙ্গে আমি জুড়ে দিলাম তোমরা এই ভালোটা শেয়ার করার জন্য তোমরা পয়সা পাবে, তাহলে কেমন হলো? এবারে আপনারা দেখুন, এই যে সিএনএফ, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, এরা কি কারণে কাজ করছিল? স্রেফ পয়সা, তাদের একটা ইনকামের জন্য কাজ করছিল। তো কাস্টমার যে আছেন প্রত্যেকের ইনকাম দরকার আছে, এবার তারা কিন্তু
এই জায়গাতে ঢুকতে পারছিল না ডিউ টু মানি এবং টাইমের জন্য। এইবার যেটা বললো যে অ্যাজ এ কাস্টমার আমি প্রোডাক্টটা ইউজ করবো এবং লোককে আমি কিন্তু বলবো, এবং বললে বলছে কোম্পানি বলছে তুমি যত লোককে বলতে পারবে, বা আরও সিস্টেম আছে, বেসিকটা এইটা, তুমি যত আমার প্রোডাক্টটাকে মোবিলাইজ করবে সেই ধরন অনুযায়ী তুমি টাকা পাবে। এবং সেইখান থেকে জন্ম নিল একটা বিজনেস, এবং একটা বিজনেসের একটা স্টাইল, তাকে বলা হয় ডিডিএস, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। কীরকম? এরা কি করছে, এই যে অ্যামওয়ে থেকে আমি একটুখানি পুচ্ছি এই জায়গাটা, এখানে দেখাও যাবে অবশ্য, কোনো অসুবিধা নেই। এই যে ম্যানুফ্যাকচার কে, এখানে অ্যামওয়ে কি বললো, সোজা কাস্টমারকে দিল, ডাইরেক্ট দিল, সেই জন্য এটার নাম হচ্ছে ডিডিএস, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবার আপনি চিন্তা করুন, আপনার প্রত্যেকে চিন্তা করুন যে অ্যামওয়ে কিন্তু প্রোডাক্টটা তৈরি করবে, ঠিক টাটার মতন প্রোডাক্টটা তৈরি করবে, কিন্তু দেশে ছড়াবে কে? এখানে যেমন টোটাল দেশে ছড়াচ্ছিল সিএনএফ, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, অ্যাডভার্টাইজমেন্ট, রিটেলার, এরা সবাই মিলে সারা দেশে প্রোডাক্টটাকে ছড়াচ্ছিল কাস্টমারের পাশে, সেই অনুযায়ী তারা টাকা পাচ্ছিল। কিন্তু একজন কাস্টমার, তারও একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম দরকার ছিল, কিছু ইনকাম দরকার ছিল, কিন্তু তার হাতে পর্যাপ্ত এইখানে ঢোকার মতন পর্যাপ্ত মানি তার হাতে নেই, তার হাতে টাইম নেই, তাই তারা কিন্তু চিরকালই কিন্তু এই জায়গা থেকে তারা ম্যাক্সিমামটা বঞ্চিত ছিল। এমন এসে সেই সুযোগটা দিল এভরি কাস্টমারকে, যে তোমরা যদি এই প্রোডাক্টটাকে আমাকে সারা দেশে ছড়াতে সাহায্য করো, তাহলে তোমাদের কিন্তু একটা ইনকাম হতে পারে। এই যে মাঝের লোকেরা যে 60 টাকাটা পাচ্ছিল, এটাই আমি কাস্টমারকে, এমন কোম্পানি বললো আমি কাস্টমারকে ধাপে 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 ফিরিয়ে দেবো, এবং সেখান থেকে জন্ম নিল ডিডিএস, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। আমি লাস্টলি একটা কথা বলি, যে তাহলে এই অ্যামওয়ে বিজনেসে সাকসেসফুল হতে গেলে আমার কি করা উচিত, কি করলে আমি পয়সা পাবো? একদমই প্রথম দিকে দেখি এই লোকগুলো যা যা করেছে, আপনি যদি তাই করেন আপনিও পয়সা পাবেন। এই লোকগুলো কি করেছে, প্রোডাক্টটাকে মোবিলাইজ করিয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে, প্রোডাক্টটাকে মোবিলাইজ করাতে হবে। এবারে আপনি চিন্তা করুন তো, একজন রিটেল দোকানদার বেশি ইনকাম করে না একজন ডিস্ট্রিবিউটর বেশি ইনকাম করে? ডিস্ট্রিবিউটর। আচ্ছা, ডিস্ট্রিবিউটর বেশি ইনকাম করে না একজন হোলসেলার বেশি ইনকাম করে? তো হোলসেলার। কারণ হচ্ছে একজন ডিস্ট্রিবিউটরের আন্ডারে কয়েকশো রিটেলার আছে, একজন হোলসেলারের আন্ডারে কয়েকশো ডিস্ট্রিবিউটর আছে, মানে এর লোক দিয়ে বেশি, তাই বেশি ইনকাম, এর বেশি তার থেকে কম লোক নেই, কম ইনকাম। তার মানে অ্যাজ এ কাস্টমার আপনি যত লোককে ছড়াতে পারবেন, যত বড় গ্রুপ তৈরি করতে পারবেন, যত বড় আপনার ভলিউম হবে, সে অনুযায়ী আপনার ইনকাম হবে। সিম্পল থিওরি। তাহলে এইটুকু জায়গায় যেন আমরা ভুলে না যাই যে কিছু অ্যামওয়ে বিজনেসে জয়েন করা মানে ওই কিছু প্রোডাক্ট আমি নিলাম আর আমার ব্যাংকে টাকা এরকম নয়। কিন্তু এখানে আরেকটা বড় প্রশ্ন হয় যে তাহলে আমি কিভাবে সারা দেশের লোককে ছড়াবো? ওরকম না, সেটা আমি পরের স্টেপে আমি দেখাবো। তো মূল বেসিক্সটা হচ্ছে যে আপনি কিছু লোককে দেবেন, কিছু লোককে দেবে, সেটা আমি এটা নেক্সট পার্টে আমি দেখাবো। তাহলে বেসিক যেটা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে অ্যামওয়ে বিজনেস এবং মার্কেটে যে ট্র্যাডিশনাল সেটাও একটা বিজনেস, কিন্তু মূলত কিন্তু এটার মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই। প্রোডাক্টটা মুভমেন্টে যেটা হচ্ছে সারা দেশে যে প্রোডাক্টটা ছড়াবে সেই ছড়ানোর স্টাইলটা আলাদা। এখানে এরা ছড়াচ্ছে, টাকা পাচ্ছে, এখানে কাস্টমার ছড়াচ্ছে, কাস্টমার টাকা পাচ্ছে। কিন্তু একটা সুবিধা, এই মাঝখানে সবাই ঢুকতে পারবে না। এমন এইটাই হচ্ছে ব্যাপার, যে কেউ এই জায়গাটাতে ঢুকতে পারবে তার সিস্টেম। সে তার কাছে টাকা থাক, সময় না থাক, পড়াশোনা না জানুক, যে কেউ ঢুকতে পারবে। তো এটাই হচ্ছে বিউটি অফ দ্য বিজনেস। তো আমরা যারা সাকসেসফুল হতে চাইছি তাদেরকে ধ্যান দিতে হবে যে এই জায়গার কাজটা যেন আমরা অ্যাজ এ কাস্টমার প্রোডাক্টটা ইউজ এবং মুভ যেন আমরা দুটোই করি। আমরা কিন্তু সেই জায়গাটা করছি। বাকিটা আমরা একটু নেক্সট আসি পার্টে। আজকে মানে এইটুকু পার্টটা তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেল যে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশনের
ডিফারেন্স কি। ঠিক আছে, আজ তাহলে এইটুকু থাক, নেক্সট পার্টে আবার দেখা হবে।